গুমের মামলায় সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস। যুক্ত হচ্ছি তার সাথে। বিজন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দেখুন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম এবং নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তাদের ইতিমধ্যেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ইতিমধ্যে আমরা ৫ জন, ৬ জন, ৭ জন, ইতিমধ্যে ৭ জনকে ৮ জনকে আমরা ভিতরে নিয়ে যেতে দেখেছি। বিশেষ করে বাংলাদেশ জেলের একটি সবুজ রঙের পিজন ভ্যানে করে কিছুক্ষণ আগেই তাদেরকে আনা হয়েছে এবং আমরা দেখছি যে তাদের সেই ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখছি যে আসামিদের এক একজন আসামিকে 2 জন করে পুলিশ সদস্য তাদেরকে 2 হাতে ধরে করে ভিতরে নিয়ে গেছেন। বিশেষ করে এই সেনা কর্মকর্তাদের তারা যে ট্রাইব্যুনালের যে হাজির করা হচ্ছে। এখন এখানকার যে আন্তর্জাতিক মানবতা বিরোধী যে তারা যে অপরাধ করেছে তাদের যে TFI সেল, যে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে এই মামলাটি করা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের মামলায়। 17 জন মোট আসামি ছিলেন। এর মধ্যে 10 জনকে আটক করা হয়েছে আমরা যতটুকু জানি। এর মধ্যে বেশ কয়েকজন পলাতক আছেন। এর মধ্যে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ছিলেন তারেক আহমেদ সিদ্দিকী, তারা সহ পলাতক আছেন। এখানে যে আদালতে ট্রাইব্যুনাল 1-এ তাদেরকে হাজির করা হয়েছে এবং 2 পক্ষের যারা আইনজীবী আছেন তাদের কথা শুনবেন বিচারক। তারপর হয়তো পরবর্তী খবরে আমরা জানাতে পারবো যে আসলে কি শোনানো হয়েছে এবং কি সিদ্ধান্ত হয়েছে। এখানে পরবর্তী যে প্রসিকিউটর আছেন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি হয়তো মিডিয়ার সামনে কথা বলবেন, পরে হয়তো আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। বিজন, ধন্যবাদ আপনাকে।